মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগে সকালে সমস্ত কাজ টাজ পাকিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর মা বানিয়েছিল ব্রেকফাস্টে চাউমিনটা দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। মা অনেক রকম ভেজিটেবল দিয়ে বানিয়েছিল। তারপর বেরিয়ে গেছিলাম এনজিওর উদ্দেশ্যে। আজকে এনজিওতে একটা ক্যাম্প হয়েছিল যেখানে মহিলা সমাজ থেকে কিছু ডোনেশনের জন্য এসেছিলেন। তো এনজিওতে যারা আবাসিকরা থাকে তাদের জন্য ওনারা কিছু শাড়ি আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছিলেন, আর তার সাথে ওখানে হোলি খেলাও হয়েছিল। তোমাদেরকে আগেই বলে রাখি, তোমরা জানো যে আমি একটা এনজিওর সাথে যুক্ত। সেখানে কিন্তু আমি চাইলেই ভিডিও করতে পারি না। আমার ভীষণ ইচ্ছা করে ওদের আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু ওনাদেরকে আমি কোনো মতেই ভিডিওতে আনতে পারি না, যেটা রুলস আর রেগুলেশনের বাইরে। তো আজকে হোলি টোলি খেলে আমি বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর বিকালে উঠে দেখি মা একটু সিঙ্গারা বানাচ্ছিল। তাই ভাবলাম তোমাদেরকে কিছুটা ক্লিপে অ্যাড করে দেখাই। পুরো রেসিপিটা নেওয়া হয়নি, কিন্তু তোমাদের বলে রাখি সিঙ্গারাটা বেশ ইন্টারেস্টিং জিনিস দিয়ে বানানো। মা এই সিঙ্গারার পুরটা বানিয়েছিল আলু আর সুজি দিয়ে, যেটা অসম্ভব খেতে ভালো হয়েছিল। এর আগেও একবার বানিয়েছিল, তখন মাকে রিকোয়েস্ট করেছিলাম যে নেক্সট আরেকদিন বানিয়ে দেওয়ার জন্য, তো বানিয়ে দিচ্ছিল। আর বাড়িতে এসেছিল আমার ভাই। ও হচ্ছে আমার মামার ছেলে, আমার মায়ের খুব আদরের ভাইপো। বুঝতেই পারছো পিপি ভাইপোর সম্পর্কটা। পিসি ভাইপো নিজেরাদের কাজ করতে করতে নিজেদের মতো বেশ গল্প জুড়েছে। এরপর সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেলে আমার ভাই রিভিউ দিচ্ছিল কেমন খেতে হয়েছে। ও ভীষণ খাদ্যরসিক মানুষ, তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছ। এরপর আমি গেছিলাম পিসি বাড়ি। তোমরা সবাই চিকুকে চেনো, আমার আগের ভিডিওগুলোতে তোমরা ওকে দেখেছো। ও হচ্ছে পিসির বাড়িতে থাকে। ওকে দেখলেই না আমার সারাদিনটা এত ভালো যায় যে তোমাদের কি বলবো। দেখলেই মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। আমি সত্যি খুব খুশি হই ওকে দেখলে, আর ও হয়তো ভীষণ খুশি হয় আমাদেরকে পেলে। তো যাই হোক, ওকে আদর টাদর করে নিচ্ছিলাম। এত কিউট, এত চটকাতে ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। এরপর বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা একটুখানি কাজে। তো কাজ টাজ কমপ্লিট করে আমার ভীষণ খেতে ইচ্ছে হলো মিওমোর থেকে পেস্ট্রি। আমি সত্যিই জানি না যে দুর্গাপুরে দুটো আউটলেট আমি মিওমোরের চিনি। যারা দুর্গাপুরে থাকো তারা হয়তো চিনবে, ভ্যানাচিটিয়া সিটি সেন্টার। এছাড়া যদি কোথাও থেকে থাকে আমার ঠিক জানা নেই, তোমরা জানলে আমাকে জানিও। তো আমি আজকে 9:30 নাগাদ মিওমোরের কাউন্টারটাতে পৌঁছাই। তো সত্যিই আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা যে ওরা 9:30 মধ্যেই অফ করে দিল। ইভেন আমি ঢুকে গেছি তখন ওরা গেট ক্লোজ বা কোনো রকম লাইট বন্ধ করেনি, বাট স্টিল ওনারা বললেন যে সবটা ক্লোজ হয়ে গেছে। তখন অ্যাকচুয়ালি 9:30 বাজে। তো আমি মিওমোর কোম্পানির উদ্দেশ্যে বলতে চাই, আমি জানি না তোমরা আমার ভিডিও দেখো কিনা, বাট স্টিল যদি দেখো তাহলে আমি এটাই বলতে চাই যে কাইন্ডলি তোমরা একটুখানি কাস্টমারদের সাথে ভালো বিহেভিয়ার করার চেষ্টা করো। একটু কাউন্টারটা বেশিক্ষণের জন্য খোলা রাখো। 9:30টা আমার মনে হয় না গরমকালের জন্য এনাফ বন্ধ করার জন্য। যাই হোক, তারপরে ভ্যানাচিটির আউটলেটটাতে গেছিলাম যেহেতু খেতে ইচ্ছা করছিল। তো ভ্যানাচিটি থেকে ওখান থেকে নিয়ে নিলাম আমার পছন্দের পেস্ট্রিটা, যেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।